হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কিন্তু একটা নতুন স্বাদের লোটে মাছের রেসিপি নিয়ে এসেছি। আর 100% গ্যারান্টি যে এইরকমভাবে মাছ তোমরা এর আগে কখনো খাওনি। তো এখানে ছোট ছোট লোটে মাছ দরকার ছিল, কিন্তু বাজারে আজকে আমি ছোট লোটে মাছ পাইনি, তাই আমি বড় লোটে মাছ নিয়েছি। আর লোটে মাছটাকে আমি ভাজবো। হ্যাঁ, তোমাদের মনে হচ্ছে লোটে মাছ ভাজাটা একটু অসম্ভব ব্যাপার, কিন্তু সেই অসম্ভব ব্যাপারটাকে আজকে সম্ভব করব। তার জন্য ফুল রেসিপিটা অবশ্যই তোমাদের দেখতে হবে। আর একটা কথা ইম্পর্টেন্ট, যেটা আমি রাস্তায় হাঁটছি আর ভয়েস ওভার দিচ্ছি, তার জন্য অনেক একটু নয়েজ হচ্ছে। তোমরা একটু ওটাকে স্কিপ করে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। তো এখানে ছোটো মাছ পাইনি বলে আমি বড় লোটে মাছই নিয়েছি। আর লোটে মাছ ভাজাটা ঠিক অসম্ভব ব্যাপার আমাদের মনে হয়, কারণ লোটে মাছ অন্য মাছেদের মতন না। অন্য মাছ শক্ত হয়, কিন্তু লোটে মাছ অনেকটা পরিমাণে নরম হয়, তাই লোটে মাছ ভাজাটা অনেকটা পরিমাণে ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু সেই মাছটা ভেজে আজকে আমি ঝাল রান্না করব। আর কি বললো, আবার বলছি 100% গ্যারান্টি এরকমভাবে মাছ কিন্তু তোমরা এর আগে রান্না করোনি। তো আমি এই নিয়ে আজকে মাছটা রান্না করছি 4 বার। আমি এর আগেই ভিডিও শেয়ার করব ভেবেছিলাম, কিন্তু শেয়ার করা হয়নি। তো এখানে 500 গ্রাম লোটে মাছ নিয়েছি। লোটে মাছটাকে ভালোভাবে ধুয়ে লেবু দিয়ে ম্যারিনেট করেছিলাম। একটা কথা বলা ইম্পর্টেন্ট, লেবু দিয়ে যে ম্যারিনেট করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আজকে আমার কাছে লেবু ছিল, তাই আমি লেবু দিয়ে ম্যারিনেট করেছিলাম। আর এই মাছটা যেহেতু ঝাল রান্না হবে, এই মাছটায় কিন্তু সেরকম কোনো গন্ধ হবে না, তার জন্য লেবু দিয়ে ম্যারিনেট করার কিন্তু কোনোভাবেই দরকার নেই। তো মাছটার কিন্তু আর একটা কথা ইম্পর্টেন্ট, জলটা পুরো ঝরিয়ে নিতে হবে। 1 ফোঁটা জল থাকলে কিন্তু মাছটা ভাজা অসম্ভব হয়ে যাবে। তো এখানে নুন হলুদ দিয়ে ভালোভাবে, অন্য মাছ যেমন ভাজার আগে আমরা নুন হলুদ ইউজ করি, তো এখানেও নুন হলুদ নিয়ে নিয়েছি। নিয়ে মাছটাকে ভালোভাবে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। এবার মাছ ভাজতে লাগবে ময়দা, কারণ একটা ময়দা ছাড়া মাছ ভাজা কিন্তু অসম্ভব হয়ে উঠবে। কারণ লোটে মাছটা কিন্তু ময়দা দিয়ে কী করে মাছ ভাজবো সেটা দেখো। তো এখানে আমি 1/2 কাপের থেকে একটু বেশি পরিমাণে ময়দা নিয়েছি, আর সামান্য কিঞ্চিত লঙ্কার গুঁড়ো নিয়েছি। দেখতেই পাচ্ছ, মানে 1/2 কাপের থেকে একটু বেশি, পুরোপুরি 1 কাপও নিইনি। তো ভালোভাবে লঙ্কার গুঁড়োটা আর ময়দাটা মিক্সড করে নেবো। সামান্য লঙ্কার গুঁড়ো দেবো তোমাদের স্বাদ মতন। আমি ঝালটা কমই খাই, তাই এখানে ঝালটা কমই দিয়েছি। দিয়ে দেখো একটা করে মাছ নেবো, জাস্ট ময়দাটা মাখিয়ে তুলে রাখবো। এরকম করে প্রত্যেকটা মাছের পিস আমি একটা করে মাছ দেবো, দিয়ে মাছটার মধ্যে ময়দাটা মাখাবো, মাখিয়ে রেখে দেবো। আর এমনভাবে রাখবো যাতে এক একটার সাথে এক একটা মাছ টাচ না থাকে। এরকম করে নিলে মাছটা কিন্তু ইজিলি, যেমন অন্য সব মাছ ভাজা হয় ওরকম করে কিন্তু ইজিলি মাছ ভাজা হয়ে যাবে। তোমাদের আমি দেখাচ্ছি, আমি সাইডে একটা থালায় রাখছি। তো এই মাছটা ভাজতেই যা টাইম লাগবে, তারপরে কিন্তু রান্নাটা আর কোনো পরিমাণে টাইম লাগবে না। তো এরকম করে করে মাছগুলি রেখেছি। এই দেখো মাছগুলি কেমনভাবে রাখছি। একটা মাছের গায়ের উপর আর একটা মাছ রাখবে না, তাহলে কিন্তু এই মানে অসুবিধা হবে। তো দেখেছো তো কী সুন্দর মাছগুলি এখন আমি সাজিয়ে সাজিয়ে রাখছি। তারপরে সামান্য তেল দিয়ে মাছ ভাজবো। এইটুকুনি টাইম লাগে। তারপর আর এরকম করে যদি তুমি মাছ ভাজো না, পুরো এক একটা মাছ পুরো আস্ত উঠবে। আমি যদি ছোট মাছ হতো তাহলে তোমাদের আমি পুরো গোটা মাছটাই রান্না করে দেখাতাম, কিন্তু মাছগুলি যেহেতু আমার অনেক বড়, তাই আমি 2 টুকরো করে নিয়ে নিয়েছি। তো এই দেখতেই পাচ্ছ, এরকম করে করে জাস্ট একটু করে দিতে হবে, দিয়ে ড্রাইলিভাবে পাউডারটা মাখিয়ে নিতে হবে ময়দাটা। এটা তো তোমরা চালের গুঁড়ো দিতে পারো, আটা দিতে পারো, কিন্তু আমি সব কিছু দিয়ে ট্রাই করেছি, ময়দাটাই আমার কাছে এখানে বেস্ট লেগেছে। তো এই দেখো ইজিলিভাবে কিন্তু আমি সব মাছগুলিতে এরকমভাবে ময়দা মাখিয়ে রেখে দিয়েছি। তো যেহেতু 500 মাছ ছিল, পরিমাণটা একটু বেশি, তার জন্য একটু টাইম লেগেছিল। তো দেখতেই পাচ্ছ, একদম অল্প ময়দা নেবা, অতিরিক্ত ময়দা নিয়ে সেই জিনিসটাকে নষ্ট করার কোনো মানে হয় না। আর যেহেতু লোটে মাছের গায়ে আমি নুন হলুদ মাখিয়েছি, ময়দার কিন্তু আমি এর জন্য নুন দিইনি, এটা কিন্তু মাথায় রাখবা। ময়দায় কিন্তু আবার নুন দিলে জিনিসটা অতিরিক্ত নুন হবে। আর লোটে মাছ এমনিতেই সামুদ্রিক মাছ, একটু লবণের পরিমাণটা মাছের মধ্যে বেশি, সেই বুঝেই তোমরা লবণটা দেবে। দেখো লোটে মাছের ঝুরু, বেগুন দিয়ে ঝোল, এমনি ঝোল অনেক কিছুই কিন্তু আমরা খেয়েছি, কিন্তু এরকমভাবে কিন্তু আমরা মাছ খাইনি। তো এখানে কড়াই বসিয়ে দেবো, আর কড়াইয়ের মধ্যে সামান্য তেল দেবো। দেখতে পাচ্ছ তো সামান্য তেল দিয়েছি, 1 গাদা তেল দিয়ে জিনিসটার কোনো দরকার নেই, যেখানে যতটুকুনি প্রয়োজন সে ততটুকুনি দেবো।
তো সামান্য তেল দিয়ে কড়াইটার মধ্যে ভালোভাবে ঘুরে নিচ্ছি। আর ননস্টিকের আমি এই কড়াইটা ইউজ করছি। এই কড়াই জানো তো যে কোনো মাছ খুব ভালোভাবে ভাজা হয়, তো আমি ননস্টিকের এই কড়াইটা নিয়ে নিয়েছি। আর মশলা এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর 2টো টমেটো নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি। তোমরা পেঁয়াজ আর টমেটোটা বেশি নেওয়ার চেষ্টা করবো, যেহেতু ঝালের গ্রেভিটা বেশি হয় তার জন্য সবসময় পেঁয়াজ আর টমেটোটা বেশি নেওয়ার চেষ্টা করো। তো আমি এখানে 3টে পেঁয়াজ নিয়েছি, 2টো টমেটো নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি। তো এটার পেস্ট করব আমি, টমেটো আদা রসুনের পেস্ট করব। ওর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো অ্যাড করব। তো এই দেখো কড়াইয়ে যে তেলটা গরম হয়ে গেছে, আমি কিন্তু মাছগুলি দিয়ে দিয়েছি। আর মাছগুলি পুরো লাল করে আমি 2 সাইডে ভেজে নেব। আর মাছগুলি যেমন অন্য কোনো মাছ ভাজা হয়, মানে ভাঙে না চড়ে না, তেমনভাবেই কিন্তু আজকে এই মাছটা রান্না হবে, মানে ভাজা হবে, সরি। তো এই দেখো মাছগুলি কি সুন্দর ভেজে ভেজে তুলেছি। মাছগুলি কিন্তু সব কটা মাছ আস্ত আছে, মানে একটা মাছ এক চুল পর্যন্ত ভাঙেনি। এরকম করে কিন্তু লোটে মাছ ভাজা সম্ভব। তো আমি কত ধরনের রেসিপি ট্রাই করি তোমাদের সাথে শেয়ার করবো বলে, পরে যখন ওই ভিডিওগুলিতে আনো না, ভিউয়ার্স আসে না, লাইক আসে না, কমেন্ট আসে না, মনটা এতটা পরিমাণে খারাপ হয়, সেটা আর একজন যে ইউটিউব করে সে ছাড়া হয়তো এই কষ্টটা কেউ বুঝবে না। তো এরকম করে করে পরের মাছগুলি না আমি আরেকটু পরিমাণে লাল করে ভেজেছি। তো লাল করে ভেজে নিয়েছি, মাছ ভাজা আমার কমপ্লিট। তো কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হতে হতে আর একটা কথা বলছি, এখানে না ধনেপাতা খুব জরুরি ছিল। ধনেপাতা, লোটে মাছ মানেই তো টমেটো ধনেপাতা, কিন্তু ধনেপাতা যেহেতু নেই তার জন্য ওটা আমি বাদ দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি দিয়েছি টমেটোটা পরে দিয়েছি, যাতে টমেটোটা একটু শক্ত শক্ত থাকে। আদা রসুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর হলুদটা তো দিয়েছি। তো আমি মশলাগুলি পরে দিতে পারতাম, গুঁড়ো মশলাই ছিল, তো আমি একবারেই করে নিয়েছি যে একবারেই তাহলে জিনিসটা কষিয়ে নেব। তো এই দেখো মশলাটা কষিয়ে নিয়েছি। আমি কিন্তু কোনো রকমের মধ্যে কাশ্মীরি মরিচ অ্যাড করিনি, আমি জাস্ট নর্মাল লঙ্কার গুঁড়োই দিয়েছি। কিন্তু কালারটা দেখেছো? আর যেহেতু ঝাল বলে কথা, একদম সামান্য ঝোল দেবো। আমার মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে। মশলাটা ভালোভাবে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলাটা দিয়ে তেল ছাড়বে। সামান্য জল দিয়ে ঝোলটা ফুটিয়ে মাছ দিলে রেডি হয়ে যাবে আমার লোটে মাছের ঝাল। তো নামানোর আগ দিয়ে গরম মশলা তো দিতেই হবে। আর আমি এখানে একটা পাতিলেবুর রস দিয়েছি, গন্ধরাজ লেবুর রস। এটা তোমরা ইচ্ছা হলে দিতে পারবা, না ইচ্ছা হলে না দেবা। আমার যেহেতু গন্ধরাজ লেবুর ফ্লেভারটা খুব ভালো লাগে, তার জন্য আমি গন্ধরাজ লেবুটা দিয়েছি। আর গরম মশলা, যেটা মাস্ট দিতেই হবে যে কোনো ঝালে দিই। তো এরকমভাবে এবার তোমরা আমাকে কমেন্টে চাইও তোমরা এরকমভাবে লোটে মাছ খেয়েছো কি খাওনি। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো। তোমাদের জন্য রোজ রোজ এরকম ভিডিও আনবো, শুধু তোমরা একটু পাশে থেকো, একটু সাপোর্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো। সুস্থ না থাকলে কোনো কিছুই ভালো লাগে না, তাই সুস্থ থাকাটা কিন্তু আমাদের খুব জরুরি। এর আগে আমি এই কথাটা বলেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ।